মতুয়াদের ঠাকুর বাড়ি একটাই, কিন্তু মতুয়া মহাসংঘ দুটো। সংঘাধিপতি দুজন, দুই কমিটির মাথায় দুই ভাই। আবার দেখুন, দল কিন্তু একটাই, বিজেপি। এক ভাই বিজেপির সাংসদ, অন্যজন বিধায়ক। একটু আগেই যে মতুয়া মহাসংঘের কথা বললাম, সেই দুই কমিটির নাম কিন্তু এক, রেজিস্ট্রেশন নাম্বারও একই। তবুও আলাদা রাস্তায় হাঁটছে দুই কমিটি। খোলা বাজারে চলে এসেছে ঠাকুর বাড়ির ভাগাভাগি। জলের মতো পরিষ্কার বিজেপির ঘরোয়া কুন্দল। আবারও খবরের শিরোনামে ঠাকুরবাড়ি তৈরি হলো নতুন মতুয়া মহাসংঘ, একই সঙ্গে নয়া কমিটিও। এই নিয়ে তৃতীয় নতুন কমিটির নেতৃত্বে ঠাকুরবাড়ির বড় ছেলে তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। নতুন মহাসংঘ তৈরি হলেও রয়ে গিয়েছে মতুয়াদের পুরনো মহাসংঘ। সেটি সুব্রতর ভাই তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের দখলে। নতুন সংঘ গঠনের অনুষ্ঠান মঞ্চে ছিলেন সুব্রতর বাবা, তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। একই আসনে দেখা যায় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে। নতুন কমিটি গঠনের পরপরই ভাই শান্তনুকে নিশানা দাদা সুব্রতর। যে মতুয়া মহাসংঘটা ছিল, সেই মতুয়া মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না, তার জন্য আমাকে নতুন করে মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম। প্রাথমিকভাবে 51 জনের কমিটি তৈরি করে শুরু হলো নতুন মতুয়া মহাসংঘ। নয়া কমিটিতে উপদেষ্টা হিসেবে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। উপদেষ্টা মণ্ডলীতে যে কারোর নাম থাকতে পারে যদি তারা উইলিং করেন। সেটা মতুয়া হতে হবে এমন কোনো ব্যাপার না। আমাদের কমিটির যে সংবিধান আছে, যে ধারা আছে, যে জায়গা আছে, কোনো ব্যক্তি সে যদি ইচ্ছা প্রকাশ করে এবং মতুয়া মহাসংঘে যদি ইচ্ছা প্রকাশ করে, উভয়ের ইচ্ছাতে তার নাম থাকতে পারে। সে যদি নন মতুয়া, মতুয়া না হলেও উনি থাকতে পারে। এদিন অবশ্য দাদার নিশানায় পাল্টা জবাব দেননি ভাই শান্তনু। আমি সাধুবাদ জানাই যারা কমিটি করছে তাদেরকে, কেননা যত বেশি নেতৃত্ব উঠে আসবে তত বেশি মতুয়াদের উন্নতি হবে। যত বেশি নেতৃত্ব উঠে আসবে তত বেশি শক্তভাবে মতুয়াদের ধরা হবে এবং মতুয়াদের উন্নতি হবে আলাদা আলাদা স্পেসিফিকলি। তো খুব ভালো সংগঠন হওয়া ভালো। দুই কমিটির মাধ্যমে মতুয়া উন্নয়ন আরও জোরদার হবে বলে শান্তনু ঠাকুর দাবি করলেও নয়া কমিটি গঠনে আদতে ঠাকুরবাড়ির অন্দরের ফাটল আরও চওড়া হলো। একই সঙ্গে বিধায়ক সাংসদের লড়াইয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বও যে স্পষ্ট হলো বলেই মত রাজনীতির কারবারিদের। গাইঘাটা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।